মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লাগু হতে চলেছে সিএ। লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার আগেই লাগু সিএ, এমনটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। অর্থাৎ বড় খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সিএএ লাগু হতে চলেছে। লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার আগেই লাগু সিএএ। বড় খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা এই মুহূর্তে জানতে পারছি, যেমনটা খবর জানাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ খুব দ্রুতই, অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহ তার মধ্যেই সিএএ লাগু হতে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা খবর জানতে পারছি। প্রীতিশ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রীতিশ, বড় খবর সামনে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা খবর যে আদর্শ আচরণ বিধি, অর্থাৎ লোকসভা নির্বাচনে সেই আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার, অর্থাৎ কার্যকর হওয়ার আগেই কিন্তু সিএএ লাগু হতে পারে এমন একটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও যেটা মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে কার্যত সিএএ লাগু করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেননা ইতিমধ্যেই সিএএ আইনে পরিণত হয়েছে এবং গেজেট কিন্তু প্রকাশ করতে হবে খুব দ্রুততার সঙ্গে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়তো গেজেট প্রকাশ হতে পারে এমনটা কিন্তু সূত্রের খবর। এবং এই বিষয়টা নিয়েই যেটা ইতিমধ্যেই শান্তনু ঠাকুর তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে খুব দ্রুততার সঙ্গেই সিএএ লাগু হবে। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছিল এবং অবশেষে সেটা কিন্তু প্রায় পড়াশোনা নিশ্চিত হয়ে গিয়েছে যে আদর্শ আচরণ বিধি লোকসভা নির্বাচনে সেই আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার আগেই কার্যত হয়তো সিএএ যে লাগু হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু সিএএ লাগু হয়ে যাবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একেবারে। এবং এর পরবর্তী সময় কি এফেক্টেড দাঁড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে? আপাতত ভাবে কিছু জানতে পারছো? আর এবং এর আগেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন রাজ্যে এসেছিলেন, তিনি রাজ্যে এসে যখন তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যখন কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে কিন্তু বারবার করে পটুয়া সমাজের যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে কবে সিএএ লাগু হবে এবং দেশের একটা বিষয় নিয়েই কিন্তু অন্তর্ভুক্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু সিএএ কবে লাগু হওয়ার কথা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল যে বহুবার চেষ্টা করেও কিন্তু তারা সিএএ কোনোভাবে এখনো পর্যন্ত লাগু করতে পারেনি। সেই বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই হয়তো সিএএ লাগু হয়ে যাবে, তেমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং সেই সূত্র মারফতই জানতে পারা যাচ্ছে সেই বিষয়টাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে সামগ্রিকভাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি আরো একবার বলছি, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এবং লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার আগেই সিএএ লাগু হবে এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। একেবারেই। তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, স্বাগত সিএন আপনাকে। সিএ এর বিরোধিতা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমরা শুনতে পেয়েছি তিনি করেছেন, কিন্তু এবার আমরা জানতে পারছি লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই সিএএ কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। কি বলবেন? দেখুন, এই সিএএ নিয়ে ভাওতাবাজির রাজনীতি বিগত 5 বছর ধরে বিজেপি করছে। আজকে গায়ের জোরে বুলডোজ করে আজ থেকে 4.5-5 বছর আগে বিল পাস করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও প্রায় 4.5-5 বছর লাগিয়ে দিল। 9 বার এক্সটেনশন চাইলো, তারা রুল ফ্রেম করতে পারলো। আর সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে একরকম কথা বলেন, কলকাতায় একরকম কথা বলেন, আসামে আর একরকম কথা বলেন, আবার গুজরাটের নির্বাচনের আগে জেলা ভিত্তিক এক ধরনের কথা বলেন। এই রাজ্যে তাদের মন্ত্রী শান্তনু ঠাকুর সকালে একরকম কথা বলে, বিকেলে একরকম কথা বলে। আবার হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে পটুয়া সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ তাদের আধার কার্ড বাতিল করে দেয়। সব মিলে তারা একটা ছিনিমিনি খেলছে। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী বারবার বলেছেন, মমতা ব্যানার্জি বলেছেন যে যারা দীর্ঘদিন এই দেশে আছে, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের ভোটার কার্ড দেখিয়ে যারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সবাই আমাদের ভোটার। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। বেশ, অনেক ধন্যবাদ জানাবো শান্তনুবাবু আপনাকে। তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রীতিশ জানাচ্ছিলেন বিস্তারিত পরিস্থিতি। প্রীতিশ, ধন্যবাদ আপাতত তোমাকে।